আমি ডাক্তার। মুই পুলিশ। আই ফকির। শোনো পুলিশ, শোনো ফকির, আমি যদি তোমাদেরকে চিকিৎসা না করি তোমরা বরবাদ হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে, রাস্তাঘাটে পড়ে মরে থাকবা, কেউ দেখবে না। কিন্তু আমি ডাক্তার, চিকিৎসা করলে তোমরা বাঁচবা। কইলেই আইবে, মুই হইছি পুলিশ, মুই হইছি এই দেশটারে রক্ষা করি, মুই হইছি রক্ষা দাতা। মুই যদি না থাকতাম তাহলে তো সন্ত্রাসীরা জায়গায় জায়গায় যাইয়া তোমাকে কোপাইতো, মানুষ কোপাইয়া ঠোপাইয়া এই দেশের যা আছে সবকিছু লুট করে লইয়ে যাইতো। হ্যাঁ, সন্ত্রাসীরা এই দেশটারে দখল করতো। এই মোগল লেগে, এই মোগল পুলিশ গুলো গিয়া সন্ত্রাসীরা কিন্তু এই করতে পারে না। এই যে আকাম কুকম থেকে বিরত থাকে, কত মা কত বুইনে গো ইজ্জত মোরা রক্ষা করি। কেউ যদি আকাম কুকম করতে চায় হ্যাঁ ধরে জেলে ভরে দেয়। কেটা করে? এই পুলিশ করে, পুলিশ। আরে কি এর ডাক্তার, কি এর পুলিশ? আমি ফকির যদি না থাকতাম পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কেমনে 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 কেমনেন? এই যে আপনাকে ঘরের মধ্যে অসুখ বিসুখ অশান্তি ঝগড়া ফিক্রি আপনার ব্যবসা বাণিজ্য লস টস যা কিছু হয়, এই যে হোলা মায়া লাগে আপনারা মানত করেন মানে, হ্যাঁ, এই মানতের টাকা যখন আমাদেরকে দেন, আমার মতো ফকিরকে দেন, এই ফকিরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, এই কারণে আপনারা বাঁচে যান, এই দুনিয়াটা বাঁচে যান। আজকে আমার কারণে আপনারা ঠিক আছেন। আমি ফকির যদি না থাকতাম পুরা পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত, আপনি শিখা আসি আপনাকে মারি ধ্বংস করে দিত। পাগলের সুখ মনে মনে। এ ফকির, হ্যাঁ, ডায়লগ কম, তোরা ফকির ভুয়া। 2 নম্বর ফালতু। শুন, তোদের দোয়া তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো দোয়াই কাজে লাগতেছে না। যদি দোয়া কাজে লাগতো তাহলে এই সারা পৃথিবীতে অসহায় মুসলমান মারা যাইতো না, সমানে বাচ্চা মারা যাইতো না। তো কোনো দোয়াই কাজে লাগতেছে না। আর একটা দোয়া করবি না, কই দিলাম। আর একটা দোয়া করবি, তোরা আমি ইঞ্জেকশন দিয়ে মারি আলামো। রুগী যতই কাটাছেড়া হোক, যতই অসুখ, যতই গুলি খাক তীর খাক, আমরা চিকিৎসা করার চেষ্টা করতেছি রুগী বাঁচানোর জন্য। আর এই যে পুলিশ, কোনো কাজে লাগতেছে না। এই যে এত যুদ্ধ হইতেছে, এত হাঙ্গামা হইতেছে, তাদের অ্যাকশন কি? কই, তারা তো লড়া চলে না। ওরে আমার ডাক্তার বাবু রে, তোমার চেহারা ক্ষমা দেখে তো মনে হয় না যে তোমার কাছে রুগী বাঁচে। মোর তো মনে হয় অপারেশন কেবিনে যাই একটু কুস করে রুগী টস করে মরে যায়। হ্যাঁ না, এই যে যুদ্ধগুলো হইতে আছে, এইগুলা এই যে সন্ত্রাসীরা করতে আছে, এই সন্ত্রাসীরা বিষয় কেডা? এই যে মোরা পুলিশটা বিষয়। ওই সন্ত্রাসীরা যদি একবার পাই, এককালে গেটিটা ধইরা ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেব। ঠুস ঠুস। তোমাদের সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমার হাসপাতালে রোগী পড়ে আছে, আমি গেলাম। গুড বাই। মুইও যাই। এই সমস্ত ফালতু ভিখারির লাগে কথা কই আমার সময় নষ্ট করতে চাই না। বউ বাজারে হামলা হইতাছে, ওখানে যাই। আরে বাবা, এই দুনিয়াতে এই ধরনের মানুষের লগে না চললে বোঝা যায় না যে কত বড় মাথায় সাপ আবাজ হইতে পারে। হ্যাঁ, এতগুলো লগে কথা বলে আমারও সময় নষ্ট করা লাভ নাই, আমার ফেরার দামটা করতে হবে। যাই। আশেপাশে আমার মনে পেয়ে আছেন যেথায় সত্যি কথা হয়, এই লেঙ্গা খোরাই কা এ আমার আল্লাহ নবীজির নাম। ও ইয়ে আমার আল্লাহ নবীজির নাম। বাড়িতে কেউ আসেননি গো? চাচি খালা ফুপা ফুপি দাদা দাদি নানা নানি, আমি একটা ফকির মিসকিন আসি, ভিক্ষা করতাম, ভিক্ষা চাইতাম, ভিক্ষা দিতেন। আচ্ছা, আমাকে ভিক্ষা দেন, আমি ফকির মানুষ। ঘটনা হয়েছে আমি একটা শুভ কাজে যাইতাছি, তো আপনাকে এখন ভিক্ষা দিতে পারবো না, সরেন। হ্যাঁ, ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান। এখন আপনি ভিক্ষা দিতেন হারবেন না মানে কি? মানে আমি তো ঘর থেকে অলরেডি বের হয়ে গেছি না, আপনি কালকে আসেন, কালকে আপনাকে দিয়ে দেবো। কাল চাইতাম কেন? হ্যাঁ, আজ কি আপনার বাপ দাদার চাকর? আজকে বলছেন আমি কাল যাবো? আমার আর কাম নাই, আর কোনো বাড়ি নাই যে আমি হিঙ্গানো যাবো না, আমি কালকে আসে এখানে ফুটি থাকি কেন? আপনার আর কি কাজ? আপনার তো কাজে ভিক্ষা করা, তো ভিক্ষা নিতেই কালকে আসবেন, সমস্যা কি? ওরে বাবা রে, ভিক্ষা কালকে আইতাম। দেখেন আপনার লাগে আমার এত ফেসাল পাড়ার সময় নাই, বিকজ এখন আমাকে আরো কয়েকটা বাড়িতে যাইতে হবে। এই যে আপনার সাথে এতক্ষণ ধরে ফেসাল পাচ্ছি, কথা বলছি, 15-20 মিনিট চলে গেছে। আমি যদি 15-20টা বাড়িতে যাইতাম, হ্যাঁ, কতগুলা মানুষ আমার কারণে বাঁচে যাইতো জানেন? আরে আপনারা তো বাঁচে আছেন আমার কারণে। আপনার কারণে আমরা বাইসে আছি? এই যে আপনি শুভ কামে যাইতেছেন, এখন এই শুভ কাজটা যদি অশুভ হয়ে যায় তাহলে তাহলে কি হইতো? এই যে এই কাজটার কারণে আপনি আমাকে না বলছেন, এখন যদি আমাকে দিয়ে আপনি যাইতেন, আপনার শুভ কাজটা শুভ হয়ে যেত। এই আপনাদের মতন মানুষের কারণে হুরা পৃথিবীটা আজকে ধ্বংসের দিকে চলে গেছে। কেমনে কেমনে? তোমরা তো দান শ্রদ্ধা করতেছো না,
ইয়ালাই ফকিরা কষ্ট পায় আর এই যে আল্লাহর আরশ কাঁপি উড়ার কারণে আজকা দুনিয়াতে ধ্বংস নামি আইছে। কথাটা বোঝা গেছে কি? দূর মিয়া, আপনি কথা কইতেছেন নাকি আমার শিখাইতেছেন আমি তো এটাই বুঝতেছি না। আমি সোজা কথা কইছি, আপনার এখন আমি ভিক্ষা দিতে পারবো না, আমি একটা ভালো কাজে যাইতেছি। এত কথার কি আছে জানতেন থেকে? খামাস! আপনার এত বড় আশীর্বাদ আমার মতো ফকিরকে আপনি উচ্চস্বরে কথা বলতেছেন। তোর উচ্চ স্বরে কথা কম না তো কি স্বরে কথা কম? তুই আমার আত্মীয় স্বজন নাকি বন্ধু বান্ধব? ভালো কথা করতেছিস, কানে যাইতেছে না? জুতা দিয়ে তোর মাইরা এখান থেকে বার করবো। চিনস তুই আমারে? কে কাকে জুতা দিয়ে বাইরে এখান থেকে বিদায় করে সেটা এখনই দিব। আমার মতন একটা ফকিরকে উচ্চস্বরে কথা বলি পুরো পৃথিবীর মধ্যে ধ্বংস নামাই তোদের মতন নারীকে এখন আমি হুল্লো আওয়াজ করে দিই। দাঁড়া, দিয়া কুল্লু খালাস তুই একলা করবি? হ্যাঁ। তুই কি মনে করছিস আমার হাত পা নাই? আমার হাত পা নাই? আমার কাছে আইসা, আমার বাড়িতে আইসা তোর মায়ের আমি শয়তানের বাচ্চা, একটা ফেরেশতা সমান ফকিরকে তুই মারছ, তোকে তো মারি ফেলবো শয়তানের বাচ্চা। ও মা গো, আমার তো পাটা নড়ে না। তুই এতক্ষণ গোলামের পুত কইছিলিস, একটা সামান্য ফকির এসে আমার এমনি মাইরা। ও মা গো, ফকির এসে তোমার মেরে গেছে আর তুমি কিছুই করো না, তুমিও মারতা। আরে আমি মারমু কেমনে? ওই হালার ফলে ল্যাংড়া হইলে কি হয়েছে, ওর শরীরে যে শক্তি। ও মা গো, আরে গাড়ি দিয়ে আমার মাজার হাড্ডিটা পুরো ভাঙিয়ে দিছে। আরে আমি আর একটু আগে এলে তো ফকিরে পাইতাম, আর আমি থাকলে জানোই তো মা কি করতাম, ওই শালারে মারতে মারতে একবারে প্রতিবন্ধী বানাই দিতাম। আমার মারে একটা পায়ে মারা গেছে। গোলামের পুত, তুই কসুর মাথাও করতে পারবি না, তুই খালি পারস আমার মাথাটা খাইতে। ঘটনাছে তোর বাপ কই? তোর বাপ গোলামটা কই? আরে আমি পাইতাছি না কে? আব্বা আর কই? আব্বা করতেছে। কি করতেছে? আরে চিকিৎসা করতেছে রুগীর। ওসব চিকিৎসা বাদ দিয়ে এখন আইসা আমারে করতে ক। হ্যাঁ কি কও? এই অবস্থায় তোমার এখন কি করবো? গোলামের বেশি কথা কইস না, আমার চিকিৎসার কথা কইছে, আমার চিকিৎসা করতে ক। ও বেশি মার দিছে। আরে বাবা রে, হাড্ডিটা ঘুরা ঘুরিছে। যাইতাছি। ও মা, শয়তান মহিলা, দজ্জাল মহিলা, তুই কি মনে করছ তুই গলাবাজি করে বাঁচি যাবি কই? হ্যাঁ, তোর মতন সন্ত্রাসী মহিলা আমি এই পৃথিবীতে দেখি না। সন্তান মহিলা এই যে কে? কি ওই কি না মানি গেছিলাম আর কি, এক মহিলা আমার লোকে সন্ত্রাসী কায়দা কথাবার্তা বলছে। কোন কি? তুই থানায় যান, থানায় যাইয়া একটু সাধারণ ডায়েরি করেন, তারপর বাদ দাহি মুই দেখতে আছি। থানা গিলে দেখতাম? হ্যাঁ, থানা যাইতাম কিলে আপনি নিজে এখনই একশনে চলিতাম। আপনি না অনেক বড় বড় কথা বলছেন। আমি একলাই 100, আমি একলাই সব সন্ত্রাসী দমন করি, আমি একলাই সব কিছু সমাধান করি। এখন আপনি যদি এত কিছু করতে না তাহলে এখনই একশনে চলিতাম ওই মহিলার উপরে। ওরে বাবা রে, ঠিক আছে মোরা সবকিছু দমন করতে পারি, কিন্তু মোরা তো পুলিশ, একটা বান্ডিংসের মধ্যে মুখ রাখা হয়েছে। এখন আমনে থানায় যাইয়া যদি অভিযোগ না করেন, ঠিক আছে, হলে মোরা বুঝবো কিভাবে যে আপনারে একজনে অত্যাচার করছে? হ্যাঁ, এইটার উপরেই তো মোরা হেরে দিয়ে অ্যারেস্ট করতে পারবো না। দেখেন, এখন আমি কি আর জানতাম যে ওইখানে গেলে আমাকে এইভাবে উনি সন্ত্রাসী হামলা করবো? হ্যাঁ, আমি যদি জানতাম তাহলে তো আগে এটা করে যেতাম। আচ্ছা, আপনারা কি বোঝেন না? ধরেন যে একজন ছিনতাইকারী একজন ছিনতাই করতে আইছেন, এখন কি ওই যাকে ছিনতাই করবে হেতে কি আগে গিয়ে থানায় যায় অভিযোগ করে আসবে? আগে যাইয়া করবে কেন বাপু? করার পরে যে অভিযোগ করবে। আর হ্যাঁ, আপনি যে এত বড় বড় লেকচার হাঁকাইলেন, আপনি দোয়া করলে নাকি সবকিছু রক্ষা হয়, তাইলে আপনি আপনার নিজের জন্য দোয়া করতেছেন না কিরপিনে? আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন এই দেশ থেকে সমস্ত সন্ত্রাসী, সমস্ত মস্তান দূর হয়ে যায়। করেন, হলে তো আপনার রক্ষা আপনি নিজেই করতে পারেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি তো মনে করেন আস্তে আস্তে এটা বলছি, হ্যাঁ ভাই দেবো সময় মতো। কিন্তু আমি যদি দোয়া করি তাহলে সব সন্ত্রাসী সব মাস্তান যদি চলে যায় তাহলে আমাকে তো চাকরি থাকতো না, আমরা তো বেকারি দেবেন, তখন কি করবেন? আরে বাবা রে, মগো চিন্তা আপনি করতে হইবে না। শোনেন, সন্তান যদি না ওঠায় সরকারি মগো বইয়ে টাকা দেবে, কারণ মোরা হচ্ছে সরকারি চাকরি করি, মগো নিয়ে চিন্তা নাই। আপনি চিন্তা আপনি করেন, ইএনএফটি করেন, ইএনএফটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার চিন্তা ইএনএসও করতেছি। ঠিক আছে স্যার, এখন আপনি যেখানে যাইতেছেন ওইখানে যান। আর আমাদের যদি ভিক্ষা টিক্ষা না পায়, উপরওয়ালা আছে না, নিজে আসি দিয়ে যাইবে। ঠিক আছে, ওই যে আপনি বললেন না সন্ত্রাসী না থাকলে আপনাদেরকে সরকার দেখবে, আর আমাকে দেখার জন্য উনি আছে। এর লিগেই মানুষ বলে, ঠিক আছে, অন্যের ভালো করতে হয় না। ভালো করতে গেছিলাম তো, হ্যাঁ, তোমার ফুসকা পড়ে গেছে পিছনে না। ঠিক আছে, আপনি চিন্তা আপনিই করেন, অন্যের ভালো করতে হয় না, যত সব।
থ্যাংক ইউ স্যার, আপনি এত সুন্দর একটা উপদেশ দিচ্ছেন। আমার চিন্তা আপনার করা লাগবে না, নিজের চিন্তা নিজে করেন। ফুটকিয়া পড়ে গেছে আমার বাচ্চা। বাবা বাবা, কিসে কই যেতেছ? হাসপাতালে? আরে না, হাসপাতালে যাও না। কেন? আরে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, বাড়িতে মারে করতে হইব। মারে করবো মানে? তোর মার কি হয়েছে? আরে মারে চিকিৎসা করবা, মারে একটা ফকির আয়া মাইরা খেয়ে গেছে। ফকির তোর মারে মারছে? হ্যাঁ। আমার চিকিৎসা করতে হবে? হ্যাঁ। ফকিরে কেন মারলো? ফকিরের নিশ্চয় তোর মা বাজে কথা বলছে? না 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 না, মনে হয় ভিক্ষা চাইছিল, মায় মনে না করছি, এর লেগে রাগারাগি করে মারে মারছি। হ্যাঁ, কোন দেশে বাস করি? ফকিরে ভিক্ষা চাইছে, ভিক্ষা দেয় না বা কম দিছে, তাই বলে মা গৃহস্থরে মার দিব? মারবো না তো কি করবো? আমার তো কথা এই যাই, তুমি হলে ডাক্তার, আমার মা হয়েছে ডাক্তারের বউ। হ্যাঁ, ডাক্তারের বউরে কিভাবে সামান্য ফকিরে মারে? ওই ফকিরে পাইলে তো আমি শেষ করি এলাম, রাসা রাসা গুঁড়া করি এলাম। ওটার একটা ব্যবস্থা নিবা, আগে আমার মারে বাঁচাও। তুই 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 পারলি না কেন? ফকিরে দুটা দিতে পারলি না? আরে তখন তো আমি বাড়িতে ছিলাম না। ও, তুই দূরে ছিলি? ও সর্বনাশ! কেমন মারছে? হাতে পায়ে? আরে হাতে পায়ে না, কর্মর মাথা ভেঙে লাইছে। মাথা ভেঙে গেছে? এই মাথারিতে ভবিষ্যতে কাজ করতে পারবো না। ধরো তোমার ঘরের ছুরি ভেঙে লাইছে। হায় হায়, তাইলে আমি কি করুম? তোর মারা ছাড়া তো আমি অসল। তাড়াতাড়ি চলো, মা কাঁদতেছে। কাঁদতেছে? ও চল। করো, কিসে? তাড়াতাড়ি মারে করো। এই কিসে তোমার? কই তোর মা তো ভালো সুস্থ বয়ে রয়েছে, ঘটনা কি? আমার তো শরীরের কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে আমার মাজার হাড্ডিতে। ও মা গো, হাড্ডি আছে না মটমট করে ভাঙিয়ে লাইছে? আমার মনে হয় 552 টুকরা করছে। তা আমার কথা হইলো, ফকিরে তোমার মারবো কেন? ফকিরের সাথে আমার আবার কিসের শত্রুতা থাকবো? ওই ফকিরে তো আমি এর আগে কোনোদিন দেখিও নাই। আমি শুধু ওরে কইছি যে ভিক্ষা দিতে পারবো না, কালকে আসেন। এই কথার কারণে আমারে শুধু মারে নাই, কত গালাগালি, কি বাজে বাজে ভাষায় কথা, আল্লাহ রে, আমি মুখেও নিতে পারবো না। কয় কি ভিক্ষা দেয় নাই, গালাগালি, ফালতু কথা? হ্যাঁ, এত বড় সাহস? ফকিরে ভিক্ষা দেয় নাই, ফকির তোমারে মারবে? হ্যাঁ, ফকিরের এত বড় সাহস হয় কিভাবে? আমিও তো এটা বুঝি না, ফকিরের এত সাহস হয় কেমনে? তাও আবার আমার বাড়িতে এসে আমার এই মাইরা বুক ফুলাইয়া চইলা গেল। আব্বা শুনো, তোমার আমি একটা কথা কই, আমি সে ডাক্তারে বলা, আর আমার মা হচ্ছে ডাক্তারের বউ। ওরে ফকিরে মাইরা খেয়ে গেছে গা। তুমি যদি আর ব্যবস্থা না নেও, তাইলে কিন্তু তোমার স্বপ্ন আছিল না তোমার পোলা ডাক্তার হইব। হ্যাঁ। আমি ডাক্তার না হইয়া ফকির হমু, ফকির হইয়া মানুষের পিড়ামু। না না না, দরকার নেই ফকির হওয়া। আচ্ছা, ফকিরটা দেখতে কেমন? দেখতে কেমন? ল্যাংরা, ভাঙ্গাচোরা চেহারা, কথা কওয়ার আগে আর কথা বাইরে যায়। ধাক্কা ধাক্কা আড়ে? হ্যাঁ। কি ভাষায় ভিক্ষা করছে রে? ও তো ছিল না, ও কি ভাষায়? কি ভাষায়? আশেপাশে ময়মরুব্বি কে আছেন কোথায়, আল্লাহ নবী নাম, এরকম কিছু আর একটা। কিছু হইব না, একটু ফেট্টালে ফেলে হাঁটে, তাই না? হ্যাঁ। বুঝা গেছি। দাঁতও নাই, চাপার দাঁতও নাই। হ্যাঁ, এগুলা খিড়কিরা পাইয়া গেছি, হালা পালা চিনা পালাইছি। তো চিনছে, তুমি এই জায়গায় বসে রয়েছো কে? তুমি এখন যাই ওই হালার পোলার আর একটা পা ন্যাংরা না, ওই পাটটা আন দিয়ে ছিড়া ওইটা লুলা করে ফালাইবা। আমি কি করুম? অ্যাকশনে যাবে তো পুলিশ, শালার মহিলা পুলিশ। বড় বড় কথা ক ছাপা, তোর ছাপা কই গেল? ফকিরে একটা অঘটন কইরা গেল, তুই অ্যাকশনে গেলি না। আমি যাইতেছি ওই মহিলা পুলিশের কাছে। বড় বড় কথা, আইনের শাসন, সন্ত্রাস এই দেশ থেকে তাড়াই দিব। কই ফকিরে আইসে আমার বড় মাইরা যায়, ওই তাড়াইলো সন্ত্রাস। অ্যাকশন নাও, অ্যাকশন নাও। যাইতে আসছি অ্যাকশনে, না পুলিশের কাছে। আব্বা, তুই তো আমার সাথে ঘরে চল, আমার মাথায় তেল মালিশ করবি। মাগো, কমর ভালো না পর্যন্ত আবার ধারে কাছে যাও না। বেশি পাকছস। আমনের দোকানে যদি কোনো সাদাবাজ আহে হেলে কিন্তু মোড়ে কইবেন। মোর নাম্বার আছে না? না থাকলে কবেন, দিয়ে না, দেব। সবে কইব, আপনি তো পারেন। কি ডাক্তার, হাসপাতালে রোগী ছুটি নাই? মোদ্দা গাইছে গপ্প করে লিখে? না, রুগী আছে, গপ্প করতে আসি নাই, খালি তোমার দেখতে আইছি। নিশ্চিন্তে চা খাইতেছ, দেশের কোনো খবর নাই। তুমি না চাপা মারছো দেশটার সন্ত্রাস মুক্ত করবা? হ্যাঁ, কোনো সন্ত্রাসী যেন এদেশে পয়দা না হয়, দেশটারে সোজা করে ফেলাইবা। অথচ একটা ফকিরের সাথে তুমি পারতেছো না, তুমি নাকি পুলিশ। হোয়াট? ফকিরের সাথে পারতেছি না, এটা আবার কেমন কথা? মুই ফকিরের লাগে পারতে যাবো কে? ফকিরের কাম হচ্ছে ভিক্ষা করা, ও ভিক্ষা করবে। আর যদি কলেরা হয়, ডায়রিয়া হয়, ও ঘন ঘন যদি মুখ তাহলে এটা ঠিক করবে তুমি। না, সেটা তো রোগ হইলে আমি দেখবো, কিন্তু ফকির যদি সন্ত্রাসী হয় তাহলে এটা কে দেখবে? অবশ্যই মুই দেখমু। তাইলে যে ফকিরে যে আকামটা করলো, কেটা সন্ত্রাসী? ফকির কোন ফকির? ওই যে ছাপাবাজ। কমে কমে আগে ঘটনা শুনেও, কি হইছে? কি আমার বড় মাইরা মাথা ভাঙিয়া গেছে। মাথা ভাঙছে? হ্যাঁ, মোর দ্বারা আইসো কা
মুই কি ডাক্তার? ডাক্তার হইলে তুমি মাজা ঠ্যাঙ্গের দ্বারা ধরে মাথার দ্বারা ধরে টান দেবা, এককালে জোড়া লাগিয়ে যাইবে। না, চিকিৎসা তো আমিই করবো, কিন্তু অ্যাকশনে যাইবে না তোমরা আগে? তোমরা ওই ফকিরকে ধরবে না? সে এভাবে আরো কত মহিলার মাজা ভাঙবে, তুমি জানো? সে উত্তেজিত হয়ে গেছে, তারে ভিক্ষা না দিলে সে অভিশাপ দেয়, সে গালাগালি করে, সে আজে বাজে কথা বলে। তা ঠিকই তো আছে, তুমি ডাক্তার হইয়া তাহা সুদে বাজে লাগাও, তুমি তো ভিক্ষা দাও না, মোটেও মনে হয় না। এই কথা সাবধানে বলো, আমি ভিক্ষা দিই, টাকা দিই, সব দিই। এখন ফকিরের উপরে অ্যাকশন নিবা কিনা বলো, না আমি তোমার উপরে অ্যাকশন নিব, তোমার উপরে এসপিডিসির কাছে বিচার দিতে। না, এসপিডিসির কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই। ফকিরে যদি অ্যারেস্ট করি তাহলে তো একটা ডায়েরি করতে হবে, সাধারণ ডায়েরি। তুমি এখন আমাদের অবজেকশন জানাইছো, ঠিক আছে, আমি অ্যাকশন নেব। হ্যাঁ তাহলে নাও, ধরো ফকিরকে। এখন কি এখানে বইয়া ধরবো? তো ধরো। আচ্ছা ঠিক আছে, ধরতেছি, যাও। এই কই যাবো? আমি তোমার সাথে যাবো, এই হালার আমি 2টা লাথি দিব। ও, মোর লাগে যাবা? হ্যাঁ। ভাই বিল কয়টা হয়েছে লিখে রাখো। আও। ও বিল লিখে রাখবো, পুলিশে বাকি খায়। হ্যাঁ আও। হ্যাঁ হেরে পুলিশ রে। বাবা যে পুলিশের খোঁজে গেল, বাবা কই গেল? এদিকে মা তো ব্যথার ঠেলায় কানতে কানতে একবারে শেষ, তাও বুঝতে পাইতেছি না। কে ফকির হালার বাবা? তোর আজকে পাইছি। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মারে মারছস, তুই আমার মারে মাইরা তুই এখন এই গ্রামে ভিক্ষা করতেছস। তোরে জানি এমন মারা মারমু, তোর একটা ঠ্যাং পঙ্গু না আরেকটা ঠ্যাং পঙ্গু করে দিমু, এক জায়গায় বলে তুই সারা জীবন ভিক্ষা করবি। এটা কোন সিনেমার ডায়লগ? এটা কোন সিনেমার ডায়লগ ন। তুই আমার মারে মারছস, তাই আমার শরীরে অনেক জেদ আছে, আর তোরে মারলে আমার শনি মঙ্গলবার লাগবে না, কারণ তুই সামান্য একটা ভিক্ষুক, সামান্য ভিক্ষুকরে মারলে কেউ আইব না। অসাধারণ কথা বলছিস, তোর মতন একটা ইন্দ্রের বাচ্চা আমার মতন একটা সুপারম্যান, কি একটা ভিক্ষুক সুপারম্যান, তাকে মারতে এসো? হ্যাঁ, এরা টিকটিকির বাচ্চা, সোনা ফুড়ি, একটা ভাড়া দি তোর নারী বুড়ি সব বার করি, দাঁড়ায় দাঁড়ায় ভাগা দিয়ে দিব। কুত্তা, হিয়ালে, বিলাই, কাকে ফকিতে খায়, হ্যাঁ তারা আনলাই দোয়া করবো। শতানা বাচ্চা, তুই আমাকে মারতে এসো কেন? ওরে আমার বলা অশিক্ষিতর দল, হন তোরে আমি একটা কথা কই, তুই তো একটা মূর্খ, তুই তো কিছুই জানিস না। আমার বাপ শিক্ষিত, শিক্ষিত হইয়া ডাক্তার হইছি। তুই যতই পেড়া বুড়ি ভাই করস, আমার বাপের চিকিৎসা জানে, আমার ওই চিকিৎসা করে আবার জীবিত করবো। তোরে যে আজকে আমি কি করবো, আমি নিজেও টের কি লাগে না? এটা তো খুব সুন্দর। দেখছো দেখছো আমার পোলার ক্ষমতা, দেখছো? যেটা তোমরা পুলিশ হয়ে পারো না, সেটা আমার পোলা দেখাই দিছে। ওরে ধাবড়াই আনি এখানে ধরাই দিছে। আমনের পোলাই তো আইন নিজের হাতে তুলে নিছে। একটু ফেরা একটু বান্দর পোলা, নাক টিপ দিলে দুধ বই যায়, হে দেহ বাস লইয়ে ঘোরাফেরা করছে। আপনারা সাধারণ জনগণরাই যদি সব করেন, তাহলে মোরা পুলিশ আছে কি করছে, ঘোরা রান্না করার লেগে? ঘটনা হয়ে গেলে আপনারা যান, ঘটনার সময় যান নাই। আমার পোলা যদি এটার ধাবড়াই না আনতো, তাহলে এটার আপনি ধরতে পারতেন না। কেন? আপনি মেল লেডিস, এ হালা ফকির লিখিব যে দৌড় জানে। আমার পোলারে ধন্যবাদ দেন। রাখেন কি হ্যাঁ, একেবারে বাচ্চা মনে করছেন, এত বুড়া কার আসে না। এক একটা বাড়ির গাদের মধ্যে মনে করেন সেটিং করেছেন, এক এক জায়গায় আলো হয়ে গেছে। এ দিবে না, তুই তার মার মাজা ভাঙিয়ে লাইছস, সন্তান হয়ে তার একটা দায়িত্ব আছে না? আমি বহুত একটা দরজেলা মহিলা, আচ্ছা। আমার মতন একটা পুকের মানুষ আমাকে যেভাবে অপমান অপদস্থ করছে, আমাকে আরো দিয়ে রাইছে। আরে মিয়া, এগো আপনার প্রাপ্য ছিল, আপনি তো মহাপণ্ডিত। আপনি রে সেই সময় বললেন থানায় যাইয়া একটু সাধারণ ডায়েরি করে আসেন। সাধারণ ডায়েরি করে আইসা আমাকে একটু ধরাই দিতেন, আমি তো সবকিছু সলভ করে ফেলাইতাম। কিন্তু আপনি মোর কথা শুনলেন না। আপনার মতন কিছু বলদ মার্কা লোক আছে যারা এইভাবেই ধরা খায়, বুঝছেন? আর এই যে মিয়া, আপনি হচ্ছেন সবচাইতে মহা বলদ, বুঝতে পারছেন? এই যে আমনের বোর বাড়ি দিয়ে মাজাটা ভাঙ্গে ফেলাইছে, ওটা ট্রিটমেন্ট করলে তো সময়টা নইয়ে যায়। ফাফা এর পিছনে দৌড়েন না, কি আছে? হ্যাঁ হয়েছে ফকির মানুষ। চাপা কম মারেন, আমি কেমনি চিকিৎসা করবো? আমার সেই ক্ষমতা থাকলেই তো। হ্যাঁ, ক্ষমতা নাই মানে কি বলতেছেন? আপনি না ডাক্তার? সত্য কথা কমো বলেন, পুলিশের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। ফকিরের কাছে না, আসলে আমি ডাক্তারে না। হ্যান্ডস আপ! আরে আমার হ্যান্ডসাপ করে আমার অ্যারেস্ট করবেন কেন? অপরাধ করছে ফকির, আমার বড় ফিটাইছে ফকিরে, তারা অ্যারেস্ট করেন। তাকে অ্যারেস্ট করতে পারবো না। কেন? তারা আপনি এত ভয় পান? না, ভয় পাই না, আসলে ঘটনা হচ্ছে আমি আপনার মতো ভুয়া, তাই ভুয়া ভুয়াকে অ্যারেস্ট করতে পারবে। আপনি পুলিশ না? না, ও সাদাবাজ। আসলে হয়েছে কি,
ওই মেলা জায়গা কাম কাজ খুঁজছি বুঝছেন, হ্যাঁ। কাম কাজ পাই নেই। আর মুই তো মাইয়ে মানুষ, সবাই একটা বাজে প্রস্তাব দেয়, এদিকে চিন্তা করছি পুলিশ হাজিয়া যদি মানুষের কাছ থেকে ঘুষ মুষ খায় তাইলে তো কেউ ধরতে পারবে না, মোর কোনো অপরাধ হইবে না, আর মোর নামে কেউ অবজেকশনে দেবে না। এই লেগে আর কি এই পুলিশের ড্রেসটা এফবিসি থেকে বানালেই আইছি। আচ্ছা নিজে ফকিরের বাচ্চা আরে রাখেন আমরা সামনে কিসে? খাওয়ার আপনাকে দুজনে তো বুঝে গেছি, আমরা দুজনে তিনটা বুয়া, আর মাঝখান দিয়ে আমি 100% পিওর বুয়া। কেন তুই ফকির না? নো নেপাল তো ভিক্ষা করো যে? এই তো ভিক্ষা করে আমি 5 তলা বাড়ি করছি, বুঝছেন নি? আরে এই আমাকে মতন 2 নম্বর মানুষের কারণে আঙ্গ দেশ আজকে ধ্বংসের মধ্যে চলে গেছে। আমার ঘরে দিয়ে দেশের কোনো উন্নতি হবে না। একগাকালে জটিল কথা কইছেন ডাক্তার সাহেব। এই লেগে বলতেছিলাম কি উন্নতি তো মগো দিয়ে এমনি হইবে না অমনি হইবে না, হ্যাঁ সেইটা ভালো কি হ্যাঁ লাগে ভিক্ষায় নাইমে যাই, ব্যবসা ভালো হইবে। ভাই আপনি ভিক্ষা কেমনে করছেন নমুনাটা দেখান তো। নমুনা দেখাবো? হ্যাঁ, পুরা বডিটা। রেডি? ও ইয়েস। ও ইয়েস।